করাত মিলে কাঠ চেরাইয়ে বাবাকে সাহায্য করার সময় মর্মান্তিক পরিণতি হলো 15 বছরের এক কিশোরীর। করাত মিলে ওড়না পেঁচিয়ে যাওয়ায় ঘটনাস্থলে মৃত্যু হলো তার। শনিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার বনসরিয়া গ্রামে। জানা গেছে মৃত কিশোরীর নাম খুশি খাতুন, বয়স 15 বছর। বাবার নাম মেরাজুল ইসলাম। জানা গেছে মেরাজুল ইসলামের বড় মেয়ের বিয়ে রয়েছে সামনের মাসে, তাই বিয়ের অনুষ্ঠানে রান্নার জ্বালানির জন্য এদিন তিনি কাঠ চেরাই মিলে কাঠ চেরাই করছিলেন। তাকে সাহায্য করছিল তার ছোট মেয়ে খুশি, কিন্তু অসাবধানতাবশত হঠাৎ করে খুশির ওড়না করাত মিলে পেঁচিয়ে যায়। ফলে মেশিনে হাড়-ঘোড় ভেঙে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় বলে জানা গেছে। মেয়েটা মারা গেল মানে কাঠেরা মিলের বাবার সাথে কাজ করছিল। এবার মেয়েটা ওই খড়ি টানতে গিয়ে ওর উন্নাটা বেল্টের মধ্যে পেঁচিয়ে যায়, তাকে টেনে নেয়, তারপরে থেকে চিপকে ফেলে দেয়। পাশের লোক এসে তড়িঘড়ি করে ওকে করে উদ্ধার করে, তারপরে আমরা ওকে হাসপাতালে আনার চেষ্টা করি। হাসপাতালে এনে ডাক্তারবাবু মৃত্যু ঘোষণা করে। কজন কাজ করছিল মিলে? 3 জন কাজ করছিল। ওর বাবা ছিল কি? ওর বাবা ছিল সঙ্গে। মানে মেয়েটা কি বরাবর এখানে কাজ করতে আসছে না? না, ও কাজ করতে যায় না, কিন্তু এমনি নিজের বাবার মিল তো এই জন্য জ্বালানি আনতে নিয়ে গেছিল। তো ঘটনাস্থলে কি মারা গেছিল? ঘটনাস্থলে হয়তো সম্ভবত মারা গেছিল। আমরা কিন্তু হয়তো ভাবলাম যে বেঁচে আছে, তার জন্য হাসপাতালে নিয়ে এসেছিলাম তৈরি করে। কি নাম মেয়েটার? কি নাম? খুশি খাতুন। আর বয়স কত? বয়স 14 বছর। মাটি খননের সময় মাটির তলা থেকে উদ্ধার হলো এক ধাতব কালী মূর্তি। আর এই কালী মূর্তিকে ঘিরেই পূজা অর্চনায় মাতলেন এলাকার ধর্মপ্রাণ মানুষ। শনিবার সাত সকালে এমনটাই ধর্মীয় ভাবাবেগের দৃশ্য নজরে এলো মালদার রতুয়া 1 নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর স্ট্যান্ড এলাকায়। জানা গেছে রতুয়ার দেবীপুরের দুর্গাপুর স্ট্যান্ড এলাকায় বর্তমানে পিএইচির পাইপলাইনের কাজ চলছে। সেই কাজের জন্য শুক্রবার দুর্গাপুর স্ট্যান্ডের রাস্তার ধারে মাটি খননের কাজ চলছিল। আর মাটি খননের সময় হঠাৎ করেই মাটির 20 ফুট গভীরে এক ধাতব কালী মূর্তি বেরিয়ে আসে। এই খবর চাউর হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। খবর পেয়ে প্রশাসনের লোকজনেরা গিয়ে মূর্তিটি গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীরা মূর্তি প্রশাসনের হাতে তুলে না দিয়ে সেই স্থানেই শনিবার সকাল থেকে পুজো পাঠ শুরু করেন। পুজোয় ব্রতী হন গ্রামের ধর্মপ্রাণ মানুষজন। এলাকাবাসীর বক্তব্য, ধাতব কালী মূর্তিটি বহু প্রাচীন, সম্ভবত অষ্টধাতুর তৈরি। এই ধাতব মূর্তির মাধ্যমে মায়ের এখানে আবির্ভাব ঘটেছে, তাই তারা এই স্থানেই মায়ের বেদি তৈরি করে পুজো পাঠ করছেন। কাল দুর্গাপুর স্ট্যান্ডে, প্রপার স্ট্যান্ডে সন্ধ্যে 5:30টার দিকে আমাদের একটা পিএইচির কাজ হয়। পিএইচির আন্ডার ভিতর দিয়ে রাস্তা পারাপার করে একটা পাইপের লাইনের কাজ হচ্ছিলো। তো কাজ করতে গিয়ে প্রায় 20 ফিট নিচে ওই পিএইচির লেবাররা একটা মূর্তি পায়। সেই মূর্তিটা যখন আমরা এসে দেখি, পরিষ্কার করে ধুয়ে ওকে দেখা হয়, তো দেখা যাচ্ছে সেটা মা কালী তারা মায়ের মূর্তি আছে। তো তারপরে দেখছি বহু পুরাতন মূর্তি, ওটা অষ্টধাতুর তৈরি মূর্তি। পাওয়ার পরে লোক জানাজানি হয়। লোক জানাজানি আসার পরে সকলে গ্রামবাসী ছুটে আসে সেটা দেখার জন্য। দেখার পরে সকলের ইচ্ছা যে সেটার পূজা অর্চনা চালু হোক। রাত্রি থেকেই আমরা সকল গ্রামবাসী মিলেই মায়ের আরাধনা চালু করি, পূজা পার্বণ স্টার্ট করি। প্রশাসনের দিক থেকে প্রশাসনরাও আসেন, শনাক্তকরণ করে গেছেন। ওনারা ওনাদের মতন বলে গেছেন। আমরা আমাদের মতন গ্রামবাসীর যেটা আবেগ আছে যে এটা মায়ের অনেক দিন পরে আবির্ভাব হয়েছেন। আর আমাদের যা দুর্গাপুরে যেটা মনে সবার মধ্যে আছে যে মায়ের এখানে একটা মন্দির হয়ে পূজা অর্চনা চলা হোক, সেই রকমই একটা ছোট্ট করে বেদি করে আজকে পূজা অর্চনাটা বড় করে হচ্ছে। কমসে কম 100-100 বছরের বেশি পুরাতন হবে। আমরা চাইছি এখানে মা অনেক দিন পরে আবির্ভাব হয়েছে স্ট্যান্ডে, একটা আমাদের সকলেরই ইচ্ছা যে এখানে মায়ের মন্দির হোক এবং পূজা অর্চনা হোক। আমরা পূজা অর্চনা করি আর কি।